ইন্টারফেসটা ডিসক্রাইব করব। তার আগে ছবিটা একবার এখানে এঁকে নিচ্ছি। আসলে এই ছবিটা যেটা আঁকা ছিল সেটা এই রেকর্ডিংটা করার সময় এঁকেছিলাম, কিন্তু শেষে গিয়ে দেখি এটা ঠিকঠাক রেকর্ডিং হয়নি, যার জন্য এটা বাদ দিয়েছি। এবার আর একবার দেখো, জাস্ট ছবিটা এঁকে দিচ্ছি। G1 S G2 আর প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস। শুধুমাত্র আমরা যে ডেজিগনেশনগুলো আছে সেগুলোই লিখব। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস। এটা আঁকার কারণ হচ্ছে, যখন দেখবে আমরা ডেফিনেশানগুলো পড়ব ঠিক এর সঙ্গেই যুক্ত আছে এবং তাতে বুঝতে আমাদের সুবিধা হবে। দেখো ইন্টারফেজ কাকে বলে, তাহলে ইন্টারফেজ ইজ দ্য ফেজ অফ দ্য সেল সাইকেল হোয়ার সেল গ্রোজ, রেপ্লিকেট ইটস ডিএনএ অ্যান্ড প্রিপেয়ার ফর সেল ডিভিশন। তাহলে ইন্টারফেজকে আমরা কি, ইন্টারফেজের যে ডেফিনেশান যখন বলবো তখন আমরা তিনটে কথা বলতে পারি। কি কি? যখন সেলটা গ্রো করছে, রেপ্লিকেট করছে এবং নিজেকে সেল ডিভিশনের জন্য প্রিপেয়ার করছে, সেটা আমরা আগের ভিডিওতেই বলেছি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সেলটা গ্রো করবে, রেপ্লিকেশান করা মানে ডিএনএ ডবল হবে এবং নিজেকে তৈরি করবে সেল ডিভিশনের জন্য। বা এটা বলতে পারি, ইট ইজ দ্য ফেজ হোয়েন সেল পারফর্মস ইটস মেটাবলিক ফাংশন। কারণ মেটাবলিক ফাংশন আমরা কেন বলছি? কারণ এই সময় প্রোটিন, এনজাইম বা আরএনএ এগুলি তৈরি হয় যেগুলো সেল ডিভিশনের জন্য লাগে। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো স্টেজেস অফ সেল ডিভিশনে ধীরে ধীরে আসছি। তাহলে প্রথম সেল ফেজটা কি? গ্যাপ 1 ফেজ, G1 ফেজ আমরা জানি। ফার্স্ট ফেজটা হচ্ছে G1 ফেজ। এই ফার্স্ট ফেজটা কি? G1 ফেজ। তাহলে গ্যাপ 1 ফেজকে আমরা কি বলতে পারি? প্রি সিনথেটিক ফেজ বা প্রো সাইটোকাইনেটিক ফেজ। কেন বলছি দেখো, G1 S G2, তাহলে প্রথম ফেজ কি? G1। তাহলে প্রি সিনথেটিক কেন বলছি? সিনথেটিক ফেজের আগের ফেজ, এই জন্য একে আমরা প্রি সিনথেটিক ফেজ বলছি। প্রো সাইটোকাইনেটিক ফেজ কেন বলছি? সাইটোকাইনেটিক ফেজের পরের ফেজ, মাইটোসিস দশায় যে সাইটোকাইনেসিস হচ্ছে তার পরের ফেজ হচ্ছে G1 দশা। কারণ সেল সাইকেল ঘুরতে থাকে এবং আবার যে সেলটা সাইটোকাইনেসিস করলো সে ঘুরে গিয়ে আবার G1 সেলে ঢুকবে, তাই এটাকে বলা হয় প্রো সাইটোকাইনেটিক ফেজও বলতে পারো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? দেখো এস ফেজ এবং সি ফেজের মাঝে আছে। শুধু বলতে পারি দ্য ফেজ বিটুইন দ্য cytokinetic phase of the mitotic phase and synthetic phase of the interphase is called G1 phase. অথবা বলতে পারি ইন্টারভ্যাল বিটুইন সাইটোকাইনেসিস অফ মাইটোসিস অ্যান্ড ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন। কেন বলেছে ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন? কারণ সিনথেটিক ফেজেই কিন্তু রেপ্লিকেশনটা হবে, শুরু হয়। ঠিক শুরু হওয়ার আগের মুহূর্ত সিনথেটিক এস ফেজে হচ্ছে, এই জন্যই বলা হচ্ছে ইনিশিয়েশন অফ দ্য ডিএনএ রেপ্লিকেশন। ক্লিয়ার? বোঝা গেল? ইন্টারভ্যাল বিটুইন সাইটোকাইনেসিস অফ মাইটোসিস অ্যান্ড ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন ইজ কল্ড গ্যাপ 1 ফেজ বা G1 ফেজ। অথবা বলতে পারি এই যে দ্য ফেজ বিটুইন টু phase of cytokinetic phase of mitosis and synthetic phase is called G1 phase. synthetic phase of interphase এটা লেখা উচিত, কারণ হচ্ছে কোন ফেজ এটা পুরোটা বোঝানো উচিত। দ্য ফেজ বিটুইন সাইটোকাইনেটিক ফেজ অফ দ্য মাইটোটিক ফেজ অ্যান্ড সিনথেটিক ফেজ অফ দ্য ইন্টারফেজ ইজ কল্ড G1 ফেজ। তাহলে এর কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে? অবশ্যই এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট করবে। মেটাবলিক্যালি অ্যাক্টিভ, কারণ এই সময় সেলটা গ্রো করে। সেল গ্রো লিখেছি, কিন্তু এই ফেজে কিন্তু কোনো রকম ডিএনএ সিনথেসিস হয় না, এটা মাথায় ঢুকিয়ে নাও। সেল গ্রো করবে, মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেল, এবং ডাজ নট, এই জন্য এর একটা ক্যারেক্টার ডাজ নট। যদি ক্যারেক্টার হয় যে এটা রেপ্লিকেট করি বা যে কোনো ক্যারেক্টার, ধরো আমার এই জিনিসটা নেই, তাহলে ওটাও কিন্তু একটা ক্যারেক্টার। ডাজ নট রেপ্লিকেট ইটস ডিএনএ বা ইন দিস ফেজ ডিএনএ ডাজ নট ডাবল। ক্লিয়ার? বোঝা গেছে এই ইন্টারফেজ এবং G1 ফেজটা? তাহলে কি কি হলো? G1 ফেজকে আমরা গ্যাপ 1 ফেজ বলি, গ্রোথ ফেজ 1ও বলা যেতে পারে, কারণ এই সময় সমস্ত সেলগুলো গ্রো করে ডিভিশনের জন্য, কোনো রকম অন্য কোনো ডিভাইডিং হয় না। বা ফ্রি সিনথেটিক ফেজ বলছি বা প্রোসাইটোকাইনেটিক ফেজ বলছি। এটাকে আমরা ডেফিনেশন হিসেবে এটাও লিখতে পারি যে দ্য ফেজ বিটুইন সাইটোকাইনেটিক ফেজ অফ মাইটোসিস অ্যান্ড সিনথেটিক ফেজ অফ দ্য ইন্টারফেজ ইজ কল্ড G1 ফেজ। এবং এর ক্যারেক্টার হিসেবে আমরা কি বলতে পারি? মেটাবলিক্যালি অ্যাক্টিভ, সেলটা গ্রো করে এই সময়, জন্য সেল গ্রো অ্যান্ড ডাজ নট রেপ্লিকেট ইটস ডিএনএ ইন দিস ফেজ ডাজ নট ডাবল। তাহলে ডিএনএ ডাবল হচ্ছে না, সেলটা শুধু গ্রো করছে এবং মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এটা দেখে নাও নোটটা, দরকার পড়লে এখান থেকে নোটটা তুলে নিতে পারো।